সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করুন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া, এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নেই, যা ঘটে তা প্রকাশ করে দেয়। এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন। তো কিছু সংখ্যক তো স্বার্থমবেশী লোক থাকবেই যারা সব সময়ই একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে। এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদের অনুরোধ করব, আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন, আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না। আপনারা কাজ করবেন, আমাদের কাজ করবেন। আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা। আপনারা তাদের জন্য চেষ্টা করবেন, আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের। যেমন কোনো দোকান থেকে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় এগুলো দেখার দায়িত্ব হলো আমাদের। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সবসময় প্রকাশ করে দেন। আর এখন হলো কি, মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন, খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদটা দিয়ে দিলে। আমি দ্বিমত করব না, যেহেতু আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন, রাজনৈতিক দল বা ইভেন যারা হিসেবে কী বলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবেও করতে চায়, তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে। এখন তারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পক্ষে ইলেকশন করা সম্ভব।